অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের তলব ইডির। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। রেশন দুর্নীতি মামলা ধৃতদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস খতিয়ে দেখেই উঠে আসে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম এবং বেনামি অ্যাকাউন্ট থেকে ঋতুপর্ণার অ্যাকাউন্টে মোটা টাকা লেনদেন। এই টাকার উৎস কি, কারা তাকে পাঠিয়েছিল তা জানতে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ইডি। ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের ইডির তলব। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। রেশন দুর্নীতি মামলায় ধৃতদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস খতিয়ে দেখেই উঠে আসে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম এবং বেনামি অ্যাকাউন্ট থেকে ঋতুপর্ণার অ্যাকাউন্টে মোটা টাকার লেনদেন। এই টাকার উৎস কি, কারা তাকে পাঠিয়েছিল তা জানতে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ইডি। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, ফের একবার ইডি তলব করেছে ঋতুপর্ণা সেনগুপ্তকে, কি আপডেট রয়েছে? কারণ গতকাল তার ইডির হাজিরা দেওয়ার কথা ছিল। একেবারেই দেখো, ইডি সূত্রে যেটা খবর যে এই রেশন দুর্নীতি মামলা একেবারে শুরুতেই গ্রেপ্তার হয় বাকিবুর রহমান এবং তারপরেই একে একে তথ্য উঠে আসে। তারপরেই সেই তথ্যের ভিত্তিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহান গ্রেপ্তার হয় এবং একে একে তাদের ঘনিষ্ঠদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং একেবারে সেখান থেকে উঠে আসে যে এই ধৃতদের নামি বেনামি ব্যাংক অ্যাকাউন্ট সহ সম্পত্তি এবং এই নামি বেনামি যে ব্যাংক অ্যাকাউন্টের হদিস উঠে আসে, সেই অ্যাকাউন্টের একেবারে স্টেটমেন্ট চেক করার পরই তারপরেই কিন্তু উঠে আসে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম। একেবারেই যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ঋতুপর্ণা সেনগুপ্তের ব্যাংক অ্যাকাউন্টে একটি বেনামি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা গিয়ে পৌঁছেছিল। সেটা কিসের টাকা, কারা তাকে পাঠিয়েছিল, কি কারণে পাঠিয়েছিল তা জানার জন্যই ঋতুপর্ণা সেনগুপ্তকে গত 5 তারিখ অর্থাৎ গতকাল তাকে ডেকে পাঠানো হয়েছিল ইডি দপ্তরে। কিন্তু তিনি শহরের বাইরে থাকার জন্য অন্য কারণে শহরের বাইরে থাকার জন্য তিনি হাজিরা দিতে পারবেন না, মেল মারফত জানিয়েছিলেন ইডি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে। এবং তিনি 6 তারিখের পর তিনি যে কোনো দিন তিনি দেখা করতে পারবেন, ইডি দপ্তরে আসতে পারবেন, হাজিরা দিতে পারবেন। সেই কারণে তাকে আবারও নোটিশ করা হয় যাতে আগামী সপ্তাহে তিনি ইডি দপ্তরে হাজিরা দেন। অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যে তিনি হাজিরা দিলে তাকে কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদ করা হবে যে তার অ্যাকাউন্টে যে মোটা অঙ্কের টাকা গিয়ে পৌঁছেছিল, সেই টাকা কিসের টাকা, কারা তাকে দিয়েছিল, কি কারণে দিয়েছিল, সমস্ত তথ্য কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু উঠে আসবে। একেবারে বিধান, এই যে বেনামি অ্যাকাউন্ট থেকে ঋতুপর্ণার অ্যাকাউন্টে মোটা টাকা লেনদেন হয়েছিল, সেক্ষেত্রে ইডি সূত্রে জানা যাচ্ছে যে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের তথ্য সামনে আসছে। তার সঙ্গেই নাকি বেনামি অ্যাকাউন্ট বা ঋতুপর্ণার অ্যাকাউন্টে মোটা টাকার লেনদেন হয়েছিল। এই বিষয়ে কোনো তথ্য রয়েছে কি? একেবারেই দেখো, এই রেশন দুর্নীতি মামলায় তিনি কোনোভাবে জড়িত রয়েছেন কিনা সেই কারণেই কিন্তু তাকে ডাকা এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এবং রেশন দুর্নীতি সেই কালো টাকা কোনোভাবে তার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল কিনা বা যে টাকা তাকে পাঠানো হয়েছে সেই টাকা রেশন দুর্নীতির কালো টাকা কিনা তা জানার জন্যই মূলত ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করতে যায় ইডি আধিকারিকরা। সেই কারণেই তাকে কিন্তু 5 তারিখ অর্থাৎ গতকাল ডাকা হয়েছিল। তিনি আসতে পারেনি শহরের বাইরে থাকার জন্য। তিনি মেল মারফত জানিয়েছেন যে 6 তারিখের পর তিনি অ্যাভেলেবেল থাকবেন। সেই কারণেই কিন্তু একেবারে আগামী সপ্তাহে তাকে ডেকে পাঠানো হয়েছে। তাকে মূলত জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি আধিকারিকরা যে রেশন দুর্নীতির কালো টাকা কোনোভাবে তাকে পাঠানো হয়েছিল কিনা বা কেনই বা তাকে যে মোটা অঙ্কের টাকা যে পাঠানো হয়েছে সেই টাকা কিসের টাকা, মূলত তা জানার জন্যই তাকে ডেকে পাঠানো। বেশ বিধান, তবে এই খবরে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।